তো শেষ হয়েছে আজকের মানি নাইট রটি। আর বর্তমানে স্ম্যাকডাউন এবং মানি নাইট রয়ে সব জায়গায় বড় বড় সুপারস্টাররা তাদের প্রোমো কার্ডের মধ্যে বারবার মেনশন করছে রোমান রেন্সকে। তেমনটাই দেখা গিয়েছে আজকের মানি নাইট রয়ে। তো আজকের মানি নাইট রয়ে কী কী হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তো আজকের মানি নাইট রয়ে শুরুতেই আসেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং। তিনি রিংয়ে আসার পর গ্যারেজে থাকা সমস্ত দর্শকরা সিএম পাং বলে চিল্লাতে থাকেন। তারপর সিএম পাং তার মূল প্রোমো কার্ড শুরু করেন। সেখানে সিএম পাং বলেছে, আমি গত সপ্তাহে সেথ রলিন্সকে হারিয়ে দিই। বর্তমানে আমি সেটা নিয়ে ভাবছি না, ভাবছি আমার ফিউচার নিয়ে। কারণ আমি গত বছর রয়্যাল রাম্বল উইনার হতে করতে পারিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট, কারণ আমার সেই সময় ইনজুরি হয়ে গিয়েছিল। যার কারণে আমি এই বছর সেই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করে সবাইকে এলিমিনেট করে আমি রয়্যাল রাম্বল উইনার হয়ে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবো এবং সেই সময় আমার থিম সং প্লে হবে। সে সময় সিএম পাং বলে যে তার থিম সং প্লে করতে, কিন্তু সে জায়গায় সিএম পাংয়ের থিম সং প্লে হয় না, সে জায়গায় থিম সং প্লে হয় সেথ রলিন্সের। সেথ রলিন্স দিয়ে রিংয়ে এসে সেথ রলিন্স সিএম পাংয়ের ফেস টু ফেস হন। সেখানে সেথ রলিন্স সিএম পাংকে বলেছি, আমি নেটফ্লিক্সের মানি নাইট রয়ের আগে বলেছিলাম যে আমি যদি তোমার কাছে হেরেও যাই তারপর আমি পরের সপ্তাহে মানি নাইট রয়ে আসবো, যদি জিতেও যায় তারপরও আসবো। যার কারণ আমি আমার কথা রেখেছি। আর সিএম পাং আমার একটা বিষয় নিয়ে দুঃখ হচ্ছে, সেটি হচ্ছে যে আমি রেসলম্যানিয়া মেইন ইভেন্টে হেরে গিয়েছি আমার টাইটেল, কিন্তু আমি গত সপ্তাহে তোমাকে হালকা নিয়ে নিয়েছি, যার কারণে আমি তোমার কাছে হেরে গিয়েছি। আর এই বিষয়টা নিয়ে আমার অনেক আফসোস হচ্ছে, কিন্তু আমি এটার বদলা নিব, কারণ আমি এবার সে 30 ম্যাচ রয়ের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছি, যে জায়গায় আমি তোমাকে এলিমিনেট করে অবশেষে সেই আমার বদলাটি নিয়ে নিব। তাদের মাঝে প্রোমো কার্ড চলতে থাকে। ঠিক সে সময় তাদেরকে ইন্টারফেয়ার করে ড্রু ম্যাকইন্টায়ার। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এসে তার প্রোমো কার্ড শুরু করে। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলে যে তুমি একটু সেলফিশ। সেটার উত্তরে সিএম পাং বলেছে, ড্রু তুমি বলে গিয়েছিল এবার হেল ইন এ সেল ম্যাচে আমি তোমাকে কী অবস্থা করেছি, তুমি আমার কাছে 2 হাত জোড়ে মাপ চেয়েছিলে। সে ড্রু বলে যে সিএম পাং আমি তোমাকে বলছি না, আমি বলছি সেথ রলিন্সকে। সেথ রলিন্স তুমি এবার দেখেছো রোমান রেন্স তিনি অবশ্যই তার উলাফলা মালাটি পেয়ে গিয়েছে, তিনি ট্রাইবেল চিফ হয়ে গিয়েছে। আমি তো জে উসোকে আটকিয়ে রেখেছিলাম, কিন্তু জে উসো তিনি রোমান রেন্সকে হেল্প করতে পারেনি। তুমি কী করেছিল? এক পর্যায়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেথ রলিন্সকে অপমান করতে থাকে। সেই সময় সেথ রলিন্স একটি সিঙ্গেল ম্যাচের জন্য অফার করে ড্রু ম্যাকইন্টায়ারকে। সেটাই ড্রু ম্যাকইন্টায়ার বলে যে আমি এখন তোমার সাথে ম্যাচ রেসল করে এনার্জি নষ্ট করতে চাই না, আর আমার এনার্জি বাঁচিয়ে রাখছি আমি রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য। আমি এবার 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছি। এক পর্যায়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনিও ক্লিয়ার করে দেয় যে এবার সেও 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছে। অর্থাৎ আজকে স্ম্যাকডাউনের শুরুতে একটি বিষয় ক্লিয়ার হয়ে যায় যে এবার 2025-এ সে 30 ম্যাচ রয়্যাল মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে রোমান রেন্স, জন সিনা, সিএম পাং, সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ার। তো এই জায়গায় তাদের সেগমেন্টটি তো শেষ হয়ে যায়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়, সেইটি দেখা যায় চ্যাট কেবলের সাথে প্যান্থাকে জুনিয়র সাথে। তো আজকের মানি নাইট রয়ে অবশেষে এই ডাব্লিউর এক সুপারস্টারকে আসতে দেখা যায় প্যান্টাকে জুনিয়র। তার ফার্স্ট ম্যাচ দেখা যায় চ্যাট কেবলের সাথে। তো ম্যাচটির মধ্যে তোড়জোড়ে পারফরমেন্স ভালো ছিল। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে প্যান্টাকে জুনিয়র তিনি হারিয়ে দেয় চ্যাট কেবলকে। এরপর দেখা যায় প্যান্টাকে জুনিয়র তিনি একটি প্রোমো কাট করে সেদিকে তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি সেগমেন্ট দেখা যায় জাজমেন্টের মেবগুলোর, সেই সেগমেন্টটি নিয়ে আলোচনা করলাম না। তারপর একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় লুবলি গ্যাজারের সাথে সেই ম্যাচের মধ্যেই। তো দুজনের পারফরমেন্স ভালো ছিল। আর জানি না ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচ বা এদের স্টোরিলাইন আর কতদিন দেখাবে। তো এই ম্যাচটির মধ্যে জানার কথাই সেই ম্যাচ তিনি জিতে যাবে লুবলি গ্যাজারকে হারিয়ে। তো তেমনটি দেখা গিয়েছে যে এই ম্যাচটির মধ্যে লুবলি গ্যাজারকে হারিয়ে সেই ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে দেখা যায় যে দর্শকের মধ্যে বসে থাকে ব্রন বেকার এবং সে জায়গায় সে ম্যাচ যায়। দেখা যায় যে সেই ম্যাচ এবং ব্রন বেকারের মধ্যে কিছুটা হাতাহাতি দেখা যায় এবং এদের ম্যাচটি কনফার্ম হয় এবার জানুয়ারি মাসের স্যাটারডে নাইট মেইন ইভেন্টে শেষ হওয়ার জন্য। তো এদের ম্যাচটি দেখা যাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো আমার মনে হয়েছে সে জায়গায় হয়তো ব্রন বেকার তিনি হেরে যেতে পারে সেই ম্যাচের কাছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর ব্যাকস্টেজে একটি সেগমেন্ট দেখা যায় সেথ রলিন্স এবং সেমি জিনের, যে দেখা যায় যে সেথ রলিন্স যাচ্ছিল এবং সে জায়গায় একটি সেথ রলিন্সকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, তোমার এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি তো এবার কনফার্ম হয়ে গিয়েছে সামনের সপ্তাহের জন্য এবং তুমি সে জায়গায় কী বলতে চাও? সে সেথ রলিন্স বলে যে আমি সামনের সপ্তাহে ড্রু ম্যাকইন্টায়ারকে একবারে ডিস্ট্রয় করে দেবো, আমি তাকে হারিয়ে দেবো। এই বলে সেথ রলিন্স চলে যাচ্ছিল। সেই সময় সেথ রলিন্সকে ডাক দেয় স্যামি জিন। সে সেথ রলিন্সকে বলে যে তুমি অনেক বর্তমান আপসেট রয়েছো, কারণ তুমি গত সপ্তাহে সিএম পাংয়ের সাথে হেরে গিয়েছো। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমার সাথে শেয়ার করতে পারো। সে জায়গায় সেথ রলিন্স তিনি স্যামি জিনের কিছুটা ব্রেন ওয়াশ করে দেয়। সে জায়গায় সেথ রলিন্স স্যামি জিনকে বলে যে তোমরা তো বর্তমানে খুশি, কারণ তোমাদের রোমান রেন্স তুমি হয়ে গিয়েছে আসল ট্রাইবেল চিফ, সে উলাফলা মালাটি পেয়ে গিয়েছো, তুমি রোমান রেন্সকে হেল্প করেছো। তুমি এবার হয়তো রয়্যাল রাম্বল পেপার ভিউতে রোমান রেন্সকে হেল্প করবে রয়্যাল রাম্বল উইনার হতে এবং পরবর্তীতে কোরেরোসকে হারাতে রেসলম্যানিয়া 41 হেল্প করবে যাতে সে চ্যাম্পিয়ন হয়ে যাও। তো তুমি কি রোমান রেন্সের পিছনে ঘুরতে থাকবে নাকি তোমার জন্য কিছু ভাববে? তো তোমার ফিউচার নিয়ে তুমি ভাবা দরকার। এক পর্যায়ে স্যামি জিনের
ব্রেন ওয়াশ করে দেয় সেথ রলিন্স এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল একটি ম্যাচ দেখা যায়। সেই জায়গায় দেখা যায় ডাইকোটার সাথে লেরা ভ্যালকোরিয়ার মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল, অসাধারণ ছিল, দুজনেই সম্পূর্ণ চেষ্টা করছে সেই ম্যাচটি জেতার জন্য। কিন্তু এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে দেখা যায় যে লেরা ভ্যালকোরিয়া তিনি ডাইকোটা গাইকে হারিয়ে তিনি ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওমেন চ্যাম্পিয়ন হয়ে যায়। সে জায়গায় অ্যাডাম পিয়ার আসে, অ্যাডাম পিয়ার এসে সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি লেরা ভ্যালকোরিয়াকে পরে দেয় এবং ডাইকোটা গাই তিনি সম্মান করে লেরা ভ্যালকোরিয়াকে। তো সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার এসে তার প্রমোকার শুরু করেন। সে জায়গায় বলে যে কেউ ডাব্লিউডাব্লিউতে নিজেকে হেড অফ দ্য টেবল বলে, কেউ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে, কিন্তু সেটাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এখন দেখার বিষয় আমার কে চ্যালেঞ্জ করে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় জেউসো এসে তিনি গুন্থারের ফেস টু ফেস হন এবং গুন্থারকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয়। সেটা গুন্থার জেউসোকে বলে তুমি আসলে কি সিরিয়াসলি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য? ঠিক আছে, আমি সে জায়গায় তোমাকে একেবারে ডিস্ট্রয় করে দেবো, কারণ তুমি এটা যোগ্য না। তুমি যোগ্য ট্যাগ টিম টাইটেলের জন্য, কারণ তুমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল কিন্তু সেটাকে তুমি বেশি দিন ধরে রাখতে পারোনি। আর তুমি এবারকে আমাকে হারাতে পারবে না, কারণ আমি সে জায়গায় তোমাকে ডিস্ট্রয় করে দেবো। তুমি নিজেকে মেইন ইভেন্ট বলো, আসলে তুমি মেইন ইভেন্ট নও। তুমি কয়টি মেইন ইভেন্ট করেছো? আমি হচ্ছে মেইন ইভেন্ট, আমি সব জায়গায় মেইন ইভেন্ট করি। আর এই বলে সে জায়গা থেকে গুন্থায় চলে যায়। তারপর জেউসো বলে যে আমি নিজেকে প্রুভ করার জন্য প্রতিনিয়ত কষ্ট করছি, আর এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি গুন্থার তোমাকে হারিয়ে দিব। সে জায়গায় জেউসো 1 2 3 বলে ইট বলে, আর সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি ম্যাচ দেখা যায় স্যামি জিনের সাথে মিজের মধ্যে, আর এদের ম্যাচটি কনফার্ম হয়েছিল ব্যাক স্টেজ প্রবলেমের কারণে। আর এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি, যে সাধারণভাবে স্যামি জিন তিনি হারিয়ে দেয় মিজকে। এই ম্যাচটির মধ্যে মিজ তিনি স্যামি জিনকে কাছে হেরে যায়, আর সে জায়গায় তাদের ম্যাচটি শেষ হয়। পরবর্তীতে একটি সেগমেন্ট দেখা যায়, সে জায়গায় দেখা যায় রিয়া রিপ্লিকে আসতে। রিয়া রিপ্লি রিংয়ে এসে তিনি প্রমোকার শুরু করে, তার ঝাড়নি নিয়ে প্রমোকার শুরু করে নিজেকে প্রশংসা করতে থাকে সমস্ত দর্শকের সামনে। সেই সময় রিয়া রিপ্লিকে ইন্টারফিয়ার করে নায়া জ্যাক তিনি এসে তিনি বলে যে রিয়া রিপ্লি তুমিও ডাব্লিউডাব্লিউইতে নিজেকে টপ মনে করো, আর অপরদিকে টিফিনও ডাব্লিউডাব্লিউতে সবচেয়ে টপ মনে করো। আর এবার আমি 30 ম্যাচ ওমেন্সের রয়্যাল উইনার হয়ে এবার রেসলম্যানিয়া 41 জন্য তোমাদের যে কোনো দুজন থেকে একজনকে চ্যালেঞ্জ করবো, এবং সে জায়গায় তোমাদের যে কোনো একজনকে হারিয়ে আমি আবার চ্যাম্পিয়ন হব। আর ন্যাজেক তার প্রোমো কার্ডের মধ্যে এক পর্যায়ে অপমান করে বেলিকে, এবং সে জায়গায় বেলিকে দেখা গিয়েছিল দর্শকের মধ্যে বসে থাকতে। সে জায়গায় বেলি রিংয়ে এসে ন্যাজেকে ফেস টু ফেস এক পর্যায়ে এদের মধ্যে আক্রমণ দেখা যায়। পরবর্তীতে দেখা যায় যে ন্যাজেককে আক্রমণ করে বেলি এবং রিয়া রিপ্লি মিলে। পরবর্তীতে সে জায়গায় ন্যাজেক সে জায়গা থেকে পালিয়ে যায় এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। মানি নাইটের একেবারে মেইন ইভেন্টে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। সেই ম্যাচটি দেখা যায় ডেভিন প্রিন্স ভার্সেস ফিন বেলারের মধ্যে স্টিক ফাইট ম্যাচ। ও এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছুই ব্যবহার করতে দেখা গিয়েছে, টেবিল, চেয়ার, ক্যান্ডো স্টিক বলতে গেলে সমস্ত কিছুই দেখা গিয়েছে। এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ডেভিড প্রিন্স এবং ফিন বেলার তারা এক পর্যায়ে ফাইট করতে করতে দর্শকের মধ্যে চলে যায়। এক পর্যায়ে এমন এক জায়গায় গিয়ে দেখা যায় যে ডেভিড প্রিন্স তিনি ছুঁড়ে ফেলে দেয় ফিন বেলারকে, এবং সে জায়গায় ফিন বেলার অবস্থা অনেক খারাপ হয়েছে। তারপর সে জায়গায় ডক্টর আসেন, ডক্টর এসে স্টেজের মাধ্যমে ফিন বেলারকে নিতে যায়, অর্থাৎ চলে নিতে চায়। তারপর সেই সময় ডেভিড প্রিন্স তিনি আটকে দেয় এবং সে জায়গায় ফিন বেলারকে আক্রমণ করে। সে জায়গায় জাজমেন্টের বাকি মেম্বারগুলো এসে ডেভিড প্রিন্সকে আক্রমণ করে, যেটা সুযোগ নিয়ে পরবর্তীতে ফিন বেলার তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করে ডেভিড প্রিন্সকে, এবং ডেভিড প্রিন্সকেও চেয়ারের উপরে টেবিলের উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ফিন বেলার। কিন্তু সে জায়গায় ডেভিড প্রিন্সকে সেভ করতে আসে দ্য অল রেডার এসে যায় বাকি মেম্বারগুলোকে আক্রমণ করতে করতে নিয়ে যায়, এবং সে জায়গায় থাকে ফিন বেলার এবং ডেভিড প্রিন্স। সে জায়গায় ডেভিড প্রিন্স তার ফিনিশার চোস্ল্যাম দিয়ে ফিন বেলারকে হারিয়ে সে ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। আর এই ছিল আজকের মানি নাইট রটি। তো আমার যতটুকু মনে হয় যে মানি নাইট রটি অতটাও খারাপ ছিল না, অতটা ভালো ছিল না। আমার মনে হয় এই মানি নাইট রটিতে রেটিং দেওয়া দরকার 3.5। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আজকের মানি নাইট রটি আসলে কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে।